नमस्कार बंधुरा संहितार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि पनीर भापा। इलिश भापा तो आपनारा अनेकबारই खेয়েছেন, किन्तु आजके आमी देखाबो सम्पूर्ण निरामिष এই रेसिपिटी जेटा इलिश भापार मतोई सुस्वादु और मात्र 10 থেকে 12 मिनिटे सहजे एटा बानिये नेওয়া যায়। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। आमी एखाने 150 ग्राम पनीर निয়েছি, যেটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এই ভাপাটা বানাতে গেলে আমার একটা পেস্ট লাগবে, সেই পেস্টটা বানানোর জন্য দেখে নিন আমি কি কি নিয়েছি। আমি এখানে কালো সরষে নিয়েছি 1 চা চামচ, পোস্ত নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আর আছে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ নারকেল কোড়া। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চিমটে নুন, তাহলে সরষেটা আর তেতো হবে না। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া আর টক দইটা। দেখুন আমাদের মশলার স্মুথ পেস্ট একদম রেডি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সরষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পনিরগুলো। এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমি মিনিট 2 ধরে পনিরগুলো ভেজে নিয়েছি। এবার যে পাত্রে আমি ভাপাটা বসাবো সেই পাত্রেই পনিরগুলো তুলে নিয়েছি। আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন আর 2 চিমটে মতো চিনি আর 1 টেবিল চামচ সরষের তেল। এবার মিশ্রণটাকে ভালো করে পনিরগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে মিক্সচারটা অন্য কোনো পাত্রে বানিয়ে নিয়ে তারপর পনিরের সাথে মেশাতে পারেন, তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সবশেষে আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোটাকে ঢেকে দিলাম। এবার পনিরটাকে ভাপে বসানোর জন্যে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে এরকম স্ট্যান্ড দিয়ে তারপর কৌটোটা বসাতে পারেন। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছে, তাই আর একটু জল আমি অ্যাড করে দিলাম। দেখবেন টিফিন বক্সটা যেন অর্ধেকটা জলের মধ্যে ডুবে থাকে। এবার কড়াইটাকে ঢেকে আমি লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক হতে দেব। 7 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব। দেখুন আমাদের পনির ভাপা একদম রেডি। মাত্র 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এটা বানাতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।